এই পৃথিবীতে সবচেয়ে বেশি বিনয়ী ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, মান তাওয়াজা লিল্লাহি রাফাহুল্লাহ। যে আল্লাহর জন্য বিনয় হয়, আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীজি সবচাইতে বিনয়ী। আমার নবীর মতো বিনয়ী কেউ নাই, পৃথিবীতে একটাও নাই। নবীর সামনে শত্রু ধরা পড়েছে, আল্লাহ রাসূলের শত্রু হাতে ধরা পড়ছে। দেখবেন একবার নবীজির সামনে মসজিদে নববীতে এক বিধর্মী দাঁড়িয়ে প্রস্রাব করতেছে। এক বেদুইন ইহুদি রাসূলুল্লাহর সামনে মসজিদে নববীতে প্রস্রাব করতেছে দাঁড়িয়ে। আবার হয়তো ওমর রেগে গেছে, এই বেদব, রাসূলুল্লাহর সামনে কে মসজিদে প্রস্রাব করে? নবী কতটা বিনয়ী দেখেন। নবী বললেন, এই ওমর চুপ করো, ওরে প্রস্রাব করতে দাও, কারণ প্রস্রাব আটকিয়ে রাখলে কিডনি নষ্ট হবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী তো নবী না, তিনি একজন বিজ্ঞানী ছিলেন। নবী বললেন, ওদের প্রস্রাব করতে দাও। এবার ওই ইহুদি যখন প্রস্রাব শেষ হয়ে গেছে, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানে গিয়ে বলছে, তুমি কি জানো, তুমি যেখানে প্রস্রাব করে দিয়েছো, এখানে আমরা আল্লাহর গোলামি করি, আমরা এখানে সেজদা দেই, আমরা নামাজ পড়ি এখানে। নবী তো কোনো ধমক দিলেন না, রাগ করলেন। আচ্ছা, আপনারা কি করবেন? আপনাদের এই মসজিদে যদি কোনো হিন্দু প্রস্রাব করে, কি করবেন আপনারা? যে নামাজ পড়ে না সেও একটা লাঠি নিয়ে দৌড় মারবে না? ফেসবুকে গুজব ছড়ায় দিয়ে এলাকার মধ্যে একটা রাইট শুরু করবে না? এটা ইসলাম শেখায় না। আমি আপনাদের বলে দিতে চাই, কোনো হিন্দু কোনো খ্রিস্টান মসজিদে প্রস্রাব পায়খানা যদি করে দেয়, আপনি রাসূলের আশেক যদি হন, তাহলে নিজ হাতে পরিষ্কার করবেন ওইটা। ওকে কোনো ধমক দেবেন, ওরা বলবেন, ভাই তুমি প্রস্রাব করেছো, তুমি জানো আমরা এখানে ইবাদত করি, তোমাদের গির্জায় যদি কেউ প্রস্রাব করে তোমার কেমন লাগবে ভাই? বুঝান। কিন্তু মারামারি করা যাবে কোন হিন্দু কোন অমুসলিম, তাদেরকে আমাদের কি করতে হবে? তারা আমাদের কিনে চক্র, আমরা তাদেরকে ভালোবাসা দিব, দুই হাত দিয়ে প্রসারিত তাদের ভালোবাসা দিব। সুবহানাল্লাহ বলেন। কারণ ইসলাম এতদূর এগিয়ে এসেছে শুধুমাত্র রাসূলুল্লাহর তার ভালোবাসার জন্য তারা ইসলাম গ্রহণ করেছে। কিন্তু আমরা সেই আচরণটা দেখাতে পারি না। এই জন্য আমরা কি করবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ী ছিলেন, বলেন, এই ওমর তুমি চুপ করো, ওর প্রস্রাব করতে দাও। এবার প্রস্রাব হয়ে গেছে, নবী বললেন, আমরা এখানে ইবাদত করি। এবার বেদুইন বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাথে এতগুলো মানুষ আছে, আপনি নিষেধ করলেন না কেন, বারণ করলেন না কেন? নবীজি বললেন, না আমি বারণ করি নাই। এবার ওই ব্যক্তি বলে, নবীজি আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যেতে চাই। নবীজির বিনয়ীতে তারা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, দেখেন কতটা বিনয়ী। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বসে আছে, সিদ্দিক আকবর বসে আছে। এমন সময় এক বেদুইন এসে আবু বকরকে গালি দেয়, আবু বকর রে, তোর মা বাবা খারাপ, তোমার 14 গোষ্ঠী খারাপ। হযরত আবু বকরকে গালি দেয়, আবু বকর কোনো কথা বলে না। একবার গালি দিল, দ্বিতীয়বার আবার বলল, আবু বকর তোমার 14 গোষ্ঠী খারাপ, তুমি খারাপ, তোমার মা বাবা খারাপ। বলছে কি, আবু বকর তুমি খারাপ, তোমার মা বাবা খারাপ। দুইবার তিনবার আবু বকর কোনো জবাব দেয় না। আবার বলছে বেদুইন ইহুদি, আবু বকর তোমার মাও খারাপ, তোমার বাপ খারাপ। চারবারের মাথায় হযরত আবু বকর ধৈর্য হারা হয়ে গেলেন। এবার ঝগড়ায় লিপ্ত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে উঠে চলে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর দৌড়ে চলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলে গেলেন কেন? নবীজি বললেন, আবু বকর, যতক্ষণ ওই ইহুদি তোমাকে গালি দিচ্ছিল, যতক্ষণ আবু বকর তুমি ধৈর্য ধারণ করেছো, সবুর ইখতিয়ার করেছো, আমি লক্ষ্য করেছি আল্লাহ নূরের ফেরেশতারা আবু বকর রে তোমার মাথার উপরে রহমতের চাদর বিছিয়ে দিয়েছিল। যখন তুমি ওই ইহুদির সাথে ঝগড়ায় লিপ্ত হয়েছো, আবু বকর আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহ নূরের ফেরেশতারা ওই রহমতের চাদরটা ফেলে দিয়ে তারা অন্যত্র চলে যায়। এই দৃশ্যটা দেখে আমার মনটা খারাপ হয়ে গেছে, এই জন্য উঠে আসলাম। আবু বকর বলে, ওগো নবী, আমি আর কোনোদিন এমন আচরণ করবো না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি বলি, আমার যুবক ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার মা বোনেরা যারা শুনছেন, যদি কেউ কোনোদিন আপনাকে যদি গালিও দেয়, আপনার মা বাবা তুলে গালি দিচ্ছে, তোর মা খারাপ, তোর বাবা খারাপ, তোর বাবা ফকির, তোর মায়ের কিছু নাই, গরিব অসহায়, আপনি চুপ করে থাকেন, শুধু একটু ধৈর্য ধারণ করেন, চুপ করে থাকেন, দেখবেন আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবে, অন্যদিকে আল্লাহ তাআলা আপনার সম্মানও বাড়িয়ে দিবে। হযরত আবু বকরকে এভাবে গালি দিয়েছিল, রাসূলুল্লাহকে গালি দিয়েছে, কোনো জবাব দেয় নাই। কিন্তু আমরা যখনই জবাব দিতে গিয়েছি, তখনই ঝগড়া হয়ে যায়, স্বামী স্ত্রী মাঝে তালাক হয়ে যায়, মারামারি হয়ে যায়, সমাজের মধ্যে ফিতনা শুরু হয়। গত 2 দিন আগে, আপনাদের মনে আছে কিনা জানি না, সম্ভবত এটা কোথায় উত্তরবঙ্গে হতে পারে, একটা বিয়ের অনুষ্ঠানে গরুর গোশত কম হয়ে গেছে, এটা নিয়ে মারামারি করতে 2 জন মানুষ জায়গাতেই মারা গেছে।
আচ্ছা তরকারি না একটু কম হয়েছে ভাই, বিয়ে বরযাত্রীর একটু কম হয়েছে, এটা নিয়ে মারামারি করতে হবে আমাদেরকে? কুত্তা বিড়ালও তো মারামারি করে না এভাবে। কোন সমাজে আমরা এসে ছোট্টখাটো বিষয় নিয়ে আমরা খুন করে ফেলি, মারামারি করে ফেলছি, এই সমাজের মধ্যে আমরা চলে আসছি। যদি ঝগড়া না হয় তাহলে এটা কিন্তু হবে না। তো বিনয়ী যারা তারা কখনো ঝগড়া করে। আর একটা ঘটনা শোনায়, ওসমান ইবনে তালহার নাম শুনেছেন কিনা জানি না। হাদিসে 3 জন ওসমানের খবর পাওয়া যায়, ওসমান ইবনে আফফান, ওসমান ইবনে মাজউন, আর একটা হলো ওসমান ইবনে তালহা, যার দায়িত্ব ছিল বাইতুল্লাহ চাবি তার কাছে থাকতো। তো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহতে নামাজ পড়ার জন্য গেছে, যে ওসমান একটু চাবিটা দাও, আমি 2 রাকাত নামাজ পড়ে আমি কলিজা ঠান্ডা করব। ওসমান রাসূলুল্লাহ গালে থাপ্পড় দিয়েছে, নাউজুবিল্লাহ। নবীজি আমার বলল, ওসমান ইবনে তালহা একটু বাইতুল্লাহ চাবিটা দাও না, কতদিন হয়ে গেছে বাইতুল্লাহ ভিতর আমি প্রবেশ করতে পারি না। ও উসমান ইবনে তালহা, তুমি একটু চাবিটা দাও, এখানে ঢুকে আমি 2 রাকাত নামাজ আদায় করে আমি আমার কলিজা ঠান্ডা করে নিব। ওসমান ইবনে তালহা আমার নবীকে ধমক দিয়ে বলে, এই এতিমের বাচ্চা, এতিম, তোর মা নাই বাবা নাই, দুনিয়াতে কেউ নাই, এত বড় সাহস কিভাবে হলো? এই বাইতুল্লাহতে কোনো গরিব অসহায় প্রবেশ করতে পারবে না। আমার নবীকে ঘাড় ধাক্কা দিয়া বাইতুল্লাহতে সে বের করে দিল, নাউজুবিল্লাহ। দেখেন এবার নবীজি ওখান থেকে উঠে চলে গেল। আল্লাহ বলেন, নবীজি আপনি চিন্তা করেন না, টেনশন করেন না, এমন একটা দিন সময় চলে আসবে, ওগো নবী আজকে বাইতুল্লাহ প্রবেশ করতে দেয় নাই, এমন একটা দিন আসবে যেদিন আমি আল্লাহ এই বাইতুল্লাহর ক্ষমতায় আমি আপনার হাতেই তুলে দিব। আজকে বাইতুল্লাহ তো বের করে দিয়েছে, তাই না? এমন একটা দিন আসবে পুরো মক্কা কেন পৃথিবীর ক্ষমতা আপনার হাতে দিয়ে দিবে। একটু ধৈর্য ধারণ করেন। মাত্র 8 বছর নবী মক্কাতে মদিনা চলে গেল। 10ম হিজরিতে আবার 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করলেন। এবার মক্কা বিজয় হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় প্রবেশ করেছে, কাফেরগুলো তো পালানোর জন্য গাট্টি বুসকা রেডি করে ফেলেছে, কারণ মুহাম্মদ 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করে ফেলেছে, আজকে আমাদের শেষ করে ফেলবে। নবীজি মক্কা প্রবেশ করেই তিনি বললেন, কোথায় সে ওসমান ইবনে তালহা যে বাইতুল্লাহ চাবি দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই? নবীজি বললেন, আলী যাও, সে ওসমান ইবনে তালহাকে চাবিটা নিয়ে আসো। কি আপনার ভয় পাইছেন না? মানে আল্লাহ রাসূল তারা মারবে না, তারা জবাই করবে? আমরা তো এটাই করি, কিন্তু আল্লাহ রাসূল কি করেছে দেখেন। হযরত আলী চলে গেছে ওসমান ইবনে তালহার বাড়িতে, দরজায় নক করেছে। নক করার সাথে সাথে ভিতরতে আওয়াজ আসলো, কে? আলী বললে, আমি আসাদুল্লাহিল গালিব। ওসমান ইবনে তালহা বলে, আলী তুমি না মক্কা থেকে মদিনায় চলে গেছো, আবার কেন মক্কাতে? তার মানে ওই ওসমান ইবনে তালহা এখনো বুঝতেই পারে নাই মক্কা বিজয় হয়ে গেছে, 10,000 সাহাবী মক্কায় প্রবেশ করেছে, সে টেরই পায় নাই। এবার আলী বলে, দেখো তুমি তাকাও মক্কার দিকে, বাইতুল্লাহ দিকে তাকাও, যেই বাইতুল্লাহ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহকে তুমি গলা ধাক্কা দিয়া জুলুম নির্যাতন করে বের করে দিয়েছো ক্ষমতার অপব্যবহার করে, তাকাও সে মক্কা ইতিমধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কা বিজয় করে ফেলেছে। ওসমান ইবনে তালহা ভয় পেয়ে গেল, কি ব্যাপার, কথা তো সত্যি। এবার ওসমান ইবনে তালহা প্রচন্ড ভয় পেয়ে গেছে। আহারে, যেই মুহাম্মদ রাসূলুল্লাহকে গালে থাপ্পড় মেরেছিলাম, মক্কা থেকে বের করে দিয়েছি, আজকে সে মক্কার চাবি কেন? পুরো মক্কার নেতৃত্ব কর্তৃত্ব তার হাতে। আগে এক মুহাম্মদ ছিল, এখন 10,000 সাহাবী। তখন একা ছিল, এখন তো 10,000 সাহাবী নিয়ে আমারে মেরে কেটে কুচু কাটা করে দিবে, শেষ করে দিবে। মুহাম্মদ আমারে শেষ করে দিবে। ওসমান ইবনে তালহা বলে, আলী আমি যেতে পারবো না, আমার দ্বারা সম্ভব নয়, কারণ তোমার শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি অনেক কষ্ট দিয়েছি, অনেক জুলুম করেছি, অবিচার করেছি। আলী আমি তার সামনে কিভাবে আমি আমার মুখমণ্ডল দেখাবো? আলী আমার পক্ষে সম্ভব নয়। এমন চাবি, আলী তুমি নিজেই গিয়ে বাইতুল্লাহ চাবিটা খোলো। আলী বলে, ও ওসমান, তুমি হয়তো জানো না, আমার শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনোদিন ব্যক্তিগত নিজের কারণে কোনোদিন প্রতিশোধ নেই। আমি নিশ্চয়তা দিতে পারি, তুমি যদি রাসূলুল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আমার তো মনে হয় নবীজি তোমারে মাফ করে দিবে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে তোমাকে, কারণ আমার নবীকে তো আল্লাহ তাআলা রহমত করেই পৃথিবীতে পাঠিয়েছে। মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনাকে আমি রহমত করে পাঠিয়েছি, রহমাতুল লিল আলামিন, গোটা পৃথিবীর জন্য রহমত।
এবার ওসমান ইবনে তালহা মনের মধ্যে একটু সাহস পেল। আলী বলে, ওসমান তুমি পিছনে থাকো, আমি আলী সামনে আছি। এভাবে হেঁটে হেঁটে নবীদের সামনে যখন হাজির হয়ে গেছে, ওসমান ইবনে তালহা মাথা নিচু করে রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে আছে আসামির মতো। কল্পনা করেন যে মক্কা থেকে তাড়িয়েছে, অপমান করেছে, চাবি নিয়ে মাস্তানি করেছে, মক্কায় প্রবেশ করতে দেয় নাই, এখন ওই মানুষের ক্ষমতা হারা হয়ে গেছে। এবার নবীজির সামনে মাথা নিচু করে বসে আছে। নবীজি বললেন কানে কানে, ওসমান তোমার কি মনে আছে সেই দিনের কথা? আমি তোমার কাছে শুধু বাইতুল্লাহ চাবি চেয়েছিলাম, 2 রাকাত নামাজ পড়ার জন্য, তুমি সেদিন দাও নাই। কোনো কথা বলে না, চুপ করে আছে। নবীজি আবার বললেন, তোমার কি মনে আছে সেই দিনের কথা? 2 রাকাত নামাজ আদায় করতে চেয়েছিলাম, আমি তো বাইতুল্লাহ দখল করতে চাই নাই রে ওসমান, তুমি সেদিন আমারে দাও নাই। ওসমান ইবনে তালহা বলে, ও মুহাম্মদ, আসলে সেদিন আমি বুঝতে পারিনি, আমি বড় ভুল হয়ে গেছে। আমি জানি তোমার মতো ভালো মানুষ পৃথিবীতে একটাও নাই। মুহাম্মদ, তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমারে মাফ করে দাও। নবীজি মুহূর্তের ভিতরে ওসমান ইবনে তালহাকে আমার নবী ক্ষমা করে দিলে। আমরা যদি কোনো দল ক্ষমতায় পাই, তরমুজ পার্টি ক্ষমতা পাইলে নারিকেল পার্টি এলাকায় থাকতে পারে? পারে না। মানে বিজয়ী যারা হবে তারা কি করবে? অপোজিশন দিলে মানুষদের মারো, ওদের বন্ধ করে রাখ। কিন্তু আমার নবী ক্ষমা করছে। মক্কা প্রবেশ করে তিনি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা, তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, সাধারণ ক্ষমা। এবার ওসমান ইবনে তালহা সে আবার নবী বলল, ওসমান তুমি আগেও চাবি তোমার কাছে ছিল, এখনো তোমাকে দিয়ে দিলাম। এবার ওসমান বলে, নবীজি আমি তো এখনো কালিমাই পড়ি নাই, তারপর আমরা দিয়ে দিলেন? ওসমান বলে, ওগো নবীজি আমার আর বুঝতে বাকি নেই, এখনো মুসলমান হতেই পারি নাই, এরপরও আপনি আমার উপর আস্থা রেখেছেন, তার মানে বুঝে গেল আকাশের নিচে জমিনের উপরে আপনার মতো ভালো মানুষ একটাও নাই। এই মুহূর্তে আপনি আমার এই কালিমা পড়ে মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। কিছুদিন আগেও দেখেছেন অনেক প্রতিষ্ঠান থেকে, অনেক মসজিদ থেকে যারা হক কথা বলতো, ওই আলেমদেরকে বের করে দেওয়া হয়েছে, তাই না? গলা ধাক্কা দিয়া, বিভিন্ন ট্যাগ দিয়ে অমুক মাদ্রাসা প্রিন্সিপালকে বের করে দিয়েছে, অমুক মসজিদের খতিবের চাকরি চলে গেছে, শুধুমাত্র কোরআনের হক কথা বলার জন্য তাদের চাকরি চলে গেছে। এমনকি দিনের পর দিন জেলখানার ভিতরে তাদের খাটতে হয়েছে। অনেক ইসলামিক দল ছিল যাদের অফিসগুলো এমন জরাজীর্ণ হয়েছিল, কোনো কুত্তা বিড়াল হনুমান ঢুকতো না বছরের পর বছর। কথা কোন ঠিক কিনা? কিন্তু সময় আল্লাহ তাআলা কি করে দিল, আবার পরিবর্তন করে দিল। আল্লাহ তো সেটাই বলেছে, মাকারু মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড় কৌশলী, তার চাইতে আর কোনো কৌশলী কি পৃথিবীতে আছে? দেখেন, গত 2 দিন আগে আরেকটা কৌশল ঘটনা শোনায়। 1992 সালে 6 ডিসেম্বর বাবরি মসজিদ আর শহীদ করেছিল। খবরটা শুনছেন না আপনারা? যিনি প্রথম বাবরি মসজিদে শাবল মেরে, তার নাম ছিল বলবর সিং। কি নাম? বলবর সিং। আল্লাহ কত বড় কৌশলী! ওই বলবর সিং পরে ইসলাম গ্রহণ করে, তার নাম হয়েছে আমির আলী। আপনি গুগলে সার্চ দিবেন বা ইউটিউবে, আমি বানিয়ে বলছি কিনা, অ্যাবাউট আমির আলী অথবা বলবর সিং, দেখবেন তার পুরো প্রোফাইল চলে আসবে। সে বাবরি মসজিদে প্রথম শাবল মারা ব্যক্তি, তার নাম হলো এখন আমির আলী, মুসলমান হয়ে গেছে। তাকে তাবলিগ জামাতে ছিল একটা সফরে, তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি কেন মুসলমান হলে, তুমি তো বাবরি মসজিদ শহীদ করেছো। বলবর সিং সেদিন বলেছিল, আমি তো বুঝতে পারি নাই, বাবরি মসজিদের ওই মিনারে প্রথম শাবল আমি মেরেছিলাম, আমি বুঝতে পারি নাই, কিন্তু আজকে আমি বুঝে ফেলেছি, আমার বাবা হিন্দু হওয়ার পরও আমাকে ঘৃণা করে, আমাকে ঘর থেকে বের করে দিয়েছিল। সুবহানাল্লাহ। এজন্য সব হিন্দুরা কিন্তু খারাপ নয়, তাই না? অনেকেই ভালো আছে। বলবর সিং এর যে বাপ ছিল, বলবর সিং এর যে বাপ সিং কিন্তু এরা খুবই ভয়ঙ্কর হয় এরা। তারপর তার বাবা বলে, তুই কেন মুসলমানদের মসজিদে হামলা করেছিস? এক পর্যায়ে ঘর থেকে যখন বের হয়ে গেছে, কোনো একটা দিন মসজিদে এরকম জামাত এসেছে, সেখান থেকে দিন সম্পর্কে শিখতে শিখতে একটা পর্যায়ে তার ইসলাম গ্রহণ করে, ইসলামের প্রতি ভালোবাসা তৈরি হয়ে যায়। মনের মধ্যে ঘৃণা চলে আসলো, এই বাবরি মসজিদ আমি ধ্বংস করেছি। এবার সিদ্ধান্ত নিল, এই
পশ্চিমবঙ্গের ভিতরে যে মসজিদগুলো পড়ে আছে এই মসজিদগুলোকে নতুন করে আমি জীবন দান করবো, সুবহানাল্লাহ বলেন। তার মানে পড়ে থাকা মসজিদগুলো তিনি চালু করা শুরু করলেন। তিনি তখন বলেছিল আজ থেকে আরো 3 থেকে 4 বছর আগে ওনার হাত দিয়ে 100টা মসজিদ তিনি নতুন করে জিন্দা করছেন, সুবহানাল্লাহ। জিন্দা মানে কি, যেখানে নামাজ হতো না, ইমাম রাখছে, মক্তব চালু করছে। আবার সেই মসজিদ, এই আজকে হলো কত ডিসেম্বর, আজকে 8 ডিসেম্বর, তাই না? গত 6 ডিসেম্বরে আবার সেই ভারতের মুসলমানরা মুর্শিদাবাদে বাবরি মসজিদের মতো হুবহু করে আবার একটা নতুন মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছে, সুবহানাল্লাহ। ওখানকার যে বিধায়ক হুমায়ুন কবির শুধু ঘোষণা করছে আমরা এখানে মসজিদ বানাবো। আহা, দেখেন অনেকে গরিব মানুষ নামাজ পড়তে পারেন, নামাজ হয়তো পড়ে না, গরিব মানুষ শুনছে যে বাবরি মসজিদ তৈরি হবে মুর্শিদাবাদে। এমনও অনেক কৃষক যে মাঠে কাজ করে 400 কিলোমিটার 200 কিলোমিটার হেঁটে হেঁটে মাথায় করে ইট নিয়ে এসে মুর্শিদাবাদে এসে সেই মসজিদ নির্মাণে সে অংশগ্রহণ করেছে, সুবহানাল্লাহ। একজন তো বলেই দিচ্ছে যে হুজুর আমার কিছু নাই, ওই মসজিদের একটা ইট রেখেছিল। হ্যাঁ, বাবরি মসজিদে যিনি সাবল মেরেছিল তখন যে পুলিশ ছিল, কারণ মুসলমানদের মসজিদে মুসলমান পুলিশ থাকে, তাই না, পাহারায়, হিন্দুরা তো থাকবে না, তো মুসলিম কিছু পুলিশ ছিল, তিনি কিনা একটা ইট রেখে দিয়েছিল, সুবহানাল্লাহ বলেন। এটা হলো বিডি নিউজ 24 এসেছে। ওই ভদ্রলোক পুলিশ, সে তার পোশাকটা খুলে, কারণ হিন্দুরা মেরে ফেলবে, পোশাক খুলে একটা ইট রেখে দিয়েছিল, যদি কোনোদিন মসজিদ নির্মাণ হয় ওই ইটটা কি করবে। দেখেন আল্লাহ তাআলা 1992 6 ডিসেম্বর আর আজকে 2025 সালে 6 ডিসেম্বরে মসজিদ নির্মাণ হয়েছে। ওই ভদ্রলোক কিভাবে জানতে পারছে এখনো বেঁচে আছে, উনি কি করেছে, ওই একটা ইট মাথায় করে 350 কিলোমিটার দূর থেকে এনে সে মসজিদ তিনি দিয়ে বলছে আমি হলাম ওই বাবরি মসজিদে পাহারাদার ছিলাম, আমি একটা ইট রেখেছিলাম, এই ইটটা আমি এতদিন যত্ন রেখে দিয়েছিলাম, আবার এই মসজিদের জন্য আমি এই ইটটা আমি দান করে দিলাম, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাদের ভালোবাসা দেখেন। শুধু আমি এতটুকু বলি, দেখেন ওরা কৌশল করেছিল মসজিদ ভেঙ্গে চুরমার করে মুসলমানদেরকে শেষ করে দিবে ভারত থেকে, কিন্তু আল্লাহ তাআলা কৌশল দেখেন, যেই ঘর থেকে মুসলমানের মসজিদে হামলা হয়েছে সেই ঘরে আল্লাহ তাআলা ইসলামের দাওয়াত আল্লাহ পৌঁছায় দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। যারা শুধুমাত্র বলেছে যে এত টাকা লাগবে, একদিনের ভিতরে 1000 কোটি টাকা ওই অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। শুধু একজন ব্যক্তি 80 কোটি টাকা দান করছে, সুবহানাল্লাহ বলেন। এক মুসলমান 80 কোটি টাকা দান করছে যে ওই মসজিদের জন্য। তো এই জন্য প্রিয় ভাইরা, এগুলো তো বোঝা যায় না যে আল্লাহ তাআলার কারিশমা আজও আছে না নাই? আছে, আল্লাহর সে কৌশল এখনো আছে। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই প্রিয় ভাইরা, এই যে মাদ্রাসার জন্য যারা আপনারা দান করেন, আপনাদের এই দান কোনোদিন বিফলে যাবে না। তারা লজিং রেখেছেন, হাফেজ হচ্ছে, আপনাদের কিন্তু লস হচ্ছে না, আপনারা বুঝতে পারছেন না। ছাত্ররা মাদ্রাসায় পড়তেছে, আপনি দোকানে বসে আছেন, এখানে মাদ্রাসা যতক্ষণ ধরে ধরে পড়বে ততক্ষণ দোকানে বসেও আপনি নেকি পেয়ে যাবেন, কারণ আপনি একটা ছাত্র দায়িত্ব, সে তো খাবারটা খেয়েছে, এই খাবারটা হজম করতে 6 ঘন্টা লাগে, তো 6 ঘন্টা আপনার শক্তি দিয়ে খাবার খায়, তাই না? দুপুরে খেয়েছে, রাতের বেলা খাবে, সারা রাত যদি ইবাদত করে এর একটা সওয়াব ওই লজিং মাস্টার পাবে, সুবহানাল্লাহ এখনো বলে না। তাহলে এলাকার যারা লজিং মাস্টার তাদের খুশির খবর না এটা ভাই? রাতের বেলা আপনার বাসায় খাবার খেতে, এটা হোক মুরগি দিয়ে হোক বা যেটা দিয়ে হোক, যেই খাবার, আলু ভর্তা দিয়ে হোক, এই খাবারটা খেয়ে শেষটাতে উঠে তাহাজ্জুদ করবে। এই যে মাদ্রাসা ছাত্ররা দেখবেন, আচ্ছা গত 2 দিন আগে একটা খবর শুনছেন আপনারা, চাটখিল এলাকা, নোয়াখালী চাটখিল এলাকায় একটা হিফজখানা ছাত্র 11 বছর বয়স, ভোর 4টার দিকে সে তাহাজ্জুদে নামাজ পড়তে উঠছে, সুবহানাল্লাহ বলেন না? তো বন্ধুদেরকে নিয়ে তাহাজ্জুদ নামাজ পড়তেছে, এমন সময় ওই বাচ্চাটা তাহাজ্জুদে সেজদার ভিতরে মারা গেছে। কল্পনা করেন, যখন যুবকরা স্মার্টফোন নিয়ে সিনেমা অশ্লীলতা নিয়ে পড়ে আছে, তখন একটা মাদ্রাসা ছাত্র, এত অল্প বয়সী ছাত্র, 12 বছর, এখনো পরিপূর্ণভাবে ইসলামের বিধান তার উপর এখনো ফরজ হয় নাই, সেই ছেলেটা তার উস্তাদ শিখায়, কারণ শেষে তাহাজ্জুদ পড়তে হবে, কারণ আমাদের মক্তব থেকে আমাদের হুজুরের শিখায়, সুবহানাল্লাহ বলেন। আমরা তো মক্তবে পড়েছি এক সময়, এই জন্য দেখবেন ওই ছেলেটা দেখেন, এত 12 বছরের ছেলের ভিতরে আল্লাহর প্রতি ভালোবাসা, সৃষ্টিকর্তার প্রতি তার মহাব্বত। অথচ আমরা অনেক মানুষ ওই সময় ঘুমায়, রাতের বেলা মোবাইল টিপে, শেষ রাতে সিনেমা দেখে, কিন্তু ছাত্ররা, এই জন্য বলি মাদ্রাসার ছাত্ররা, আজকে যে আলোচনা করছিলাম যে অহংকার বিপরীত বিনয়ী, আমার তো মনে হয় বাংলাদেশের সবচেয়ে বিনয়ী যদি কোথাও খোঁজেন এগুলো এই মাদ্রাসার মধ্যেই পাওয়া যায়, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, বাংলাদেশ যত বড় হত্যাকাণ্ডগুলো হয়েছে, একটা তো কোনো মাদ্রাসা কোনো হুজুরের সম্পৃক্ত আছে? নাই।
আচ্ছা, আপনাদের একটু ইতিহাসে নাড়া দেই। বাংলাদেশ সবচেয়ে বেশি তিনি হত্যা করেছে তিনি হল এরশাদ শিকদার। এরশাদ শিকদার কোনো কওমি মাদ্রাসার ছাত্র ছিল? বাইতুল মুকাররমে খতিব তো ছিল অবশ্যই, তাই না? কোন মসজিদের মুহাদ্দিস মুফাসসির মুফতি এরশাদ শিকদার কোন মাদ্রাসার কোন ছাত্র নয়। এই বাংলাদেশে হলমার্ক কেলেঙ্কারি হয়েছে, এখানে মাদ্রাসা ছাত্র জড়িত নয়। অনেক ব্যাংকের টাকা বিদেশে পাচার হয়েছে, 17 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, এটা মাদ্রাসা ছাত্র সম্পৃক্ত নয়। বাংলাদেশে এক সময় জনপ্রিয় প্রধানমন্ত্রী ছিলেন শহীদ প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল, ওনাকে যারা হত্যা করেছে সেখানেও মাদ্রাসা ছাত্র ছিল না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যারা হত্যা করেছিল এখানেও কোনো মাদ্রাসা ছাত্র ছিল না। তার মানে প্রমাণ হয়ে গেছে এই বাংলাদেশে কোনো হত্যাকাণ্ডের ভিতরে মাদ্রাসা ছাত্র জড়িয়ে ছিল না। কথা বলো ঠিক কিনা? তাহলে এই দেশের সবচেয়ে বিনয়ী কারা? মাদ্রাসা ছাত্ররা। আমি আরেকটা তথ্য দেই আপনাদেরকে। আমি তো গাজীপুরে জমা পড়ে ডিবিএল গ্রুপে জমা পড়ে দীর্ঘ 6 বছর। ওখানে বৃদ্ধাশ্রম আছে, গাজীপুরে ওল্ড হাউস, বাংলাদেশ সবচেয়ে বড়। এখানে মা বাবাকে রেখে আসে যাদের ধনী মানুষগুলো। আমি একদিন চিন্তা করি, আচ্ছা দেখি না কাদের মা বাবা আসে। খোঁজ নিয়ে দেখলাম কোনো হুজুর, কোনো আলেম, কোনো মুহতামিম, কোনো ইমাম, কোনো খতিব, কোনো বক্তা, কোনো রিকশাওয়ালা, কোনো ভ্যানওয়ালা, এদের মাও কিন্তু নাই। কাদেরটা আছে? বড় বড় শিক্ষিতদের মা ওখানে আছে। আর মাদ্রাসা ছাত্রদের মায়েরা বৃদ্ধাশ্রমে যায় না, কারণ আমাদের হুজুররা 7 বছর বয়সে বাচ্চাদের একটা ট্যাবলেট খাওয়াই দেয়, একটা ভ্যাকসিন দেয়। করোনা ভ্যাকসিন আছে না? করোনা ভ্যাকসিন সবাই দিয়েছেন তো আপনারা, তাই না? ঠিক মাদ্রাসা ছাত্রদেরকে এই যে 7 বছরের বাচ্চাদের আছে না, এদের সবাইকে ভ্যাকসিন দিচ্ছে না তোমাদেরকে? দিচ্ছে তোমাদেরকে হুজুর দিচ্ছে না? দিচ্ছে। আমি একটু ধরে দিচ্ছি তারা। এই ভ্যাকসিন দেওয়ার কারণে এরা বড় হওয়ার পরে ওই ভ্যাকসিনের প্রভাবটা থেকে যায়। সুবহানাল্লাহ বলেন। এই ভ্যাকসিনের কারণে এরা বড় হয়, মা বাবাকে গালি দিতে পারে না, বড়দেরকে বেদবি দেয় না, বেদবি করে না, তারা কখনো বিড়ি খায় না, সিগারেট খায় না, বড়দেরকে অপমান করে না, লাঞ্ছিত করে না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে না। কারণ 7 বছর বয়সে হুজুররা একটা ভ্যাকসিন খাওয়াই দিছে। সেটা হলো কি জানেন? বলবো আপনাদেরকে, সূরাতুল বানী ইসরাঈল 23 নম্বর আয়াত। সুবহান। আমাদের হুজুররা 7 বছরের বাচ্চাদেরকে ওই ভ্যাকসিনটা দিয়ে দিল। হুজুররা বলল, বাবারে তোমার মা মুরগির ডিম বিক্রি করার টাকা পাঠিয়েছে, তোমার বাবা রিকশা চালিয়ে হার পরিশ্রম করার টাকা দিয়ে তোমার জন্য পাঠিয়েছে, অতএব তুমি শেষ রাতে উঠে ওই বাবার জন্য তুমি দোয়া করবে আর বলবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটু সকলে এই কোরআনের সোনালী আয়াতটা ঠোঁট মিলে আমরা সকলে একটু বলি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই ভ্যাকসিন দেওয়ার কারণে এই ছোট্ট বাচ্চাগুলো বড় হওয়ার পরে কোনোদিন মায়ের চোখের সাথে চোখ মিলে কথা বলে না, মা বাবাকে গালি দেয় না, এমন কোনোদিন হয় নাই বাংলার ইতিহাসে কোনো মাদ্রাসা ছাত্র বৃদ্ধাশ্রম থেকেছে। আপনারা যদি দেখাতে পারেন, আমি আজ থেকে কথা বলে আমি বন্ধ করে দিব, একটা ঘটনা দেখাতে পারেন কোনো হুজুরের মাও বৃদ্ধাশ্রমে আছে অথবা রাস্তায় ঘুরছে। কিন্তু আমি আপনাদের দেখাতে পারবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন ইংরেজি লেকচারার, উনি এখন গাজীপুরে বসে আছে, ওনার ছেলে থাকে অস্ট্রেলিয়া ক্যামব্রিজে পড়াশোনা করে। উনি আফসোস করে বলছে, মাই টিভিতে এসেছিল, ওনার ভাষ্যকার আমি শুনেছি, উনি বলে আমি অনেক বড় ভুল করেছি, সন্তানকে পড়াশোনা করি, ওরা তো থাকে অস্ট্রেলিয়া, বউকে নিয়ে থাকে, আর আমাদেরকে রাখছে বৃদ্ধাশ্রমে। অথচ একজন বয়স্ক মানুষ শেষ বয়সে সন্তান নাতি নাতনি নিয়ে আরামে থাকবে, শেষ সময় কোথায় থাকতেছে? আমি বলি, বাবা ভুলটা তো আপনার ছিল, সন্তানকে যদি কোরআনের শিক্ষা দিতেন, মাদ্রাসায় যদি পড়াতেন, এই সন্তান কোনোদিন আপনার সাথে বেঈমানি করতো না। এই জন্য আপনাদেরকে বলি, আমার বাবাজিরা, যুবক ভাইয়েরা, আপনাদের কলিজার উপরে এই যে মাদ্রাসা দাঁড়িয়ে আছে, এত চমৎকার মাদ্রাসা, মহিউস সুন্নাহ দারুল উলুম, এত সুন্দর একটা মাদ্রাসা, এই যে মাদ্রাসা দিয়েছেন আপনারা, তিল তিল করে মাদ্রাসাটা চালাচ্ছেন। তবে এই মাদ্রাসার মানে সুখ দুঃখের প্রতিটা মুহূর্তে আপনাদের পাশে থাকবেন। এবং যেই মায়েরা এত পরিশ্রম করে রান্না করেন, আপনি মায়েদেরকে বলি, মায়েরা আপনাদের সম্মান পৃথিবীর কেউ দিতে পারবে না, আপনাদের সম্মান স্বয়ং আল্লাহ নিজেই দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা এই হাফেজদেরকে খাবার রান্না করে দেন, আপনি ওই হাফেজদের একজন সহকারী, আপনি নিশ্চিত মনে রাখেন আপনার বাড়িতে খেয়ে হাফেজ হয়েছে। আর আপনারা যারা এসেছেন প্রিয় ভাইরা, এই মাদ্রাসার জন্য যত আয়োজন করেছে, মাদ্রাসা যে খরচ হয়েছে, আমরা এই মাদ্রাসার সাথে থাকতে চাই কি চাই না? আমরা মাদ্রাসার সাথে থাকতে চাই কি চাই না ভাই?
আলহামদুলিল্লাহ আপনারা এত রাত পর্যন্ত আছেন। আমি শুধু আপনাদেরকে এখানে কিছু ভাইদের একটু বলবো, প্রিয় ভাইয়েরা, কোনো কালেকশনের জন্য আমি বলছি না। আমি যেহেতু এটা একটা দায়িত্ব, কোরআনের মাহফিলে যারা বসবে, এই মাহফিলে যারা আল্লাহর জন্য যারা ব্যয় করে, আল্লাহ সুবহান তাদেরকে কলিজা দিয়ে আল্লাহ ভালোবাসে, সুবহানাল্লাহ, তাদের সম্পদ আল্লাহ নিজেই বাড়িয়ে দিবে। কারণ আচ্ছা আমি যদি বলি আগামী 50 বছর পর কে কে বেঁচে থাকবেন, হাত উঠান তো একটু। 2070 সালে একটা মানুষ থাকবে না এখানে, অর্থাৎ আগামী 40 বছর পরে আমি মোহতাম সাহেব থাকবো না, আমিও থাকবো না। এখন যার বয়স 40 বছর পর কত হবে? 80 বছর বেঁচে থাকা যাবে? এই যে বাচ্চাগুলো যারা আছে, যাদের বয়স 10 বছর, তুমি ওটা তো একজন ওইদিকে তাকাও। এই বাচ্চাটা আগামী 40 বছর পরে সে কিন্তু বৃদ্ধ হয়ে যাবে। এখন মুখে দাঁড়িয়ে আছে, একদিন দাড়ি উঠবে, কালো হবে, পেকে যাবে, পড়ে যাবে। কথা কোন ঠিক কিনা? তুমি বসো। তেমন এই বাচ্চা যদি বুড়া হয় তাহলে আপনার কোথায়? নাই তো, কোথায়? সব নিচে, সব পচে নাই, অস্তিত্ব থাকবে না। মৃত্যুর 24 ঘন্টা ভিতরে আপনার জিহ্বাটা পছন্দ করবে। মৃত্যুর 24 ঘন্টা ভিতরে দোয়া কবুল হবে কেমনে? এক হাতে রব্বানা যালামনা আনফুসানা, আর এক হাতে সুদের দেনা পাওনা। দোয়া কবুল হবে। এক হাতে রব্বানা যালামনা আনফুসানা, আর এক হাতে যৌতুকের মোটরসাইকেল। আছে না নাই? দোয়া কবুল হবে। এক হাতে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আর এক হাতে অন্যের জায়গা দখল করছেন। ভাই বোনের জায়গা দখল করেছে, বোন ভাইয়ের জায়গা দখল করেছে, মামা ভাগিনার জায়গা দখল করেছে, এলাকাবাসী গরিবের এতিমের জায়গা দখল করেছে। কিয়ামত পর্যন্ত তার কোনো দোয়া আমার আল্লাহ কবুল করবে না। মরার সাথে পেট ফুলে যাবে। মরার আগে অনেক বাবারা কি করে, মেয়েদেরকে সম্পদ কম দিয়ে ছেলেদেরকে বেশি দিয়ে বলে, মা তুমি দোয়া করো, আমি তো হজে যাচ্ছি। আল্লাহ আকবার। আসলে মেয়েদেরকে, তোমাকে তো বিয়ে দিয়েছি, তোমার সম্পদ দরকার নাই, তোমার ভাই দেখে দেয়। আর ভাইয়েরা বিড়ি খায় আর গাঁজা খায়, আসেন না এরকম? আপনি ছেলেকে কম বেশি করার অধিকার কে দিয়েছে আপনাকে? আল্লাহ বলেছে সমান করে দিতে হবে। বেইনসাফি করা যাবে? মেয়েদেরকে বেশি ঠকায়। আজকে একটা নিউজ দেখলাম, যারা সিনেমা দেখেছেন এতদিন, ডিপজলে দেখছেন না? এই ডিপজল অরিজিনাল সে ভিলেন ছিল। আজকে তার 3 বোন মামলা করেছে ডিপজলের বিরুদ্ধে। কারণ সে তো গাবতলী এলাকার বাড়ি, তো কোটি কোটি টাকার সম্পদ, সমস্ত বোনের সম্পদগুলো এই ভিলেন ডিপজল দখল করে নিচ্ছে। তার বয়স্ক বোনেরা আজকে মামলা করেছে যে আমরা এতদিন মামলা করে আমাদের ভাই আমাদের সম্পদ দেয় নাই। দেখেন বোনেরা গিয়ে এভাবে, বোনেরা সবসময় ঠকে সমাজের ভিতরে। এই জন্য প্লিজ কেউ এটা করবেন না। আর যদি কাউকে দিতেও চায় বাপে, তারপরে নিবেন না আপনি। এবং বাবার দায়িত্ব হলো সবাইকে সমান করে দেওয়া। কম বেশি করবেন, কবরে গেলে আপনারা সাইজ করবে কে? আল্লাহ সাইজ করে, ফেরেশতা ওখানে আছে। এই জন্য আমরা কম বেশি করবো না। আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করুন, সকলে আমিন। আমি বলছিলাম আগামী 40 বছরের ভিতরে আমরা সবাই কবরের নিচে চলে যাচ্ছি 100%। ইভেন এমন কি আগামী বছর মাহফিল হয়তো আমিও থাকবো না, বা হুজুর বা আপনিও কেউ থাকবেন না, তাই না? এরকম। আচ্ছা গত বছর মাহফিলে অনেক মুসল্লি ছিল, এখন নাই, এরকম আছে না? আহা, তারা কিন্তু নাই। হয়তো আগামী মাহফিলে আমিও থাকবো না, আপনি থাকবেন না। ভাই কবরের তো আপনার এই মুখমণ্ডল যেখানে তৈরি করা হয়েছে, যেই মাটি নিয়ে, ওই জায়গাটা আপনার কবর দাফন হয়েছে, কবরের জায়গায় সিলেক্টেড হয়ে গেছে। আপনার আমার জন্য কবরের জন্য জায়গা তৈরি হয়ে গেছে। আপনার সুন্দর পোশাক খুলে খুলে আমাদেরকে কাফনে কাপড় পরানো হবে। এই দেখেন এরকম একটা কাপড় পরানো হবে না, এরকম একটা চকলেটের মতো মোড়া দিবে, একটা দিয়ে এরকম একটা পোশাক। এটাই হলো আমাদের জীবনের আসল পোশাক। কিসের অহংকার করেন পোশাকের? এই আসল পোশাক কি? এই যে কাফনে কাপড়।